শুটকি মাছ ভর্তা এটা সবাই কম বেশি করতে পারে, কিন্তু এভাবে একবারও ট্রাই করে দেখেছেন কি? না করলে অবশ্যই আমি বলবো একবার হলেও ট্রাই করে দেখবেন। যেদিন এই ভর্তাটি বানাবেন সেদিন কিন্তু ভাত একটু বেশি রান্না করবেন, কারণ এই ভর্তাটি এতটা মজার হয় ভাত একটু বেশিই খেয়ে ফেলবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমার রেসিপিতে থাকছে মলা ঢালা শুটকি মাছের ভর্তা। তো চলো দেরি না করে আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি এখানে শুটকি মাছটা নিয়েছি, তারপরে হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে ভিজিয়ে নেব। খুব বেশি গরম পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু এই মাছটা একদম ফুলে যাবে, যেহেতু এটা ছোট একটা মাছ। তো হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে ভিজিয়ে নেব। আর এটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ শুটকি মাছে কিন্তু প্রচুর পরিমাণের বালু থাকে, আর সেই বালুটা কিন্তু একদম ক্লিন করে নিতে হবে। তো আমি খুব ভালোভাবে এটাকে কয়েকবার ধুয়ে নিয়েছি। তো এখন আমি চলে যাব রান্নার প্রসেসে। তো এখন আমি প্যানে দিয়ে দেব তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আমি কয়েকটা শুকনো মরিচ এখানে দিয়ে দেব, আর শুকনো মরিচটা আমি খুব ভালোভাবে ভেজে নেব। শুটকি মাছ ভর্তায় শুকনো মরিচটা আমি অনেক পছন্দ করি, আর আপনারা চাইলে এখানে কাঁচা মরিচটাও দিতে পারেন, কিন্তু শুকনো মরিচটা দিলে স্মেলটা অনেক ভালো আসে আর খেতেও অসম্ভব মজার হয়। তো এখন আমি মাছগুলোকে দিয়ে দিলাম এখানে। তো শুটকিটাকে আমি কিন্তু খুব ভালোভাবে এখানে টেলে নেব, একদম সেদ্ধ করে নেব, আর টেলেই সেদ্ধ করে নেব। তো এখানে আমি এখন দিয়ে দেব কিছুটা রসুন কুচি। তো তোমরা চাইলে এখানে আস্ত রসুনও দিতে পারো, আমি এখানে রসুনটা কুচি করে দিয়েছি যেহেতু ছোট রসুন। আর দিয়ে দেব এখানে আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে নেব। আর শুটকি মাছটা কিন্তু টালা প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো কাঁচামরিচটা দিলে স্মেলটা খুব সুন্দর আসে। তো এখন একটু ঠান্ডা করে নেওয়ার পরে আমি কিন্তু একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি, এটাকে ব্লেন্ডার করে নেব। আর আপনারা চাইলে পাটা পুতোয় বেটে নিতে পারেন। যাই হোক, আমি কিন্তু ব্লেন্ডার করে নেব। আমি এখানে অল্প একটু পানি দিয়ে দেব যাতে ব্লেন্ডার করতে সুবিধা হয়। এখানে খুব বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ভর্তার টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। তো সামান্য পরিমাণের পানি দিয়ে এটাকে ব্লেন্ডার করে নিতে হবে। তো এখন এখানে সে তেলে রাখা শুকনো মরিচটা দিয়ে নেব, আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো তারপরে আমি এখানে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। আর এই শুটকি মাছে যারা ধনেপাতা কুচি পছন্দ করে না তারা এটা স্কিপ করতে পারেন, কিন্তু ধনেপাতা দিলে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায়। আর পরিমাণ মতন লবণ দিয়ে দেব, আর এখানে সরিষার তেল দিয়ে দেব। ভর্তাতে সরিষার তেল ছাড়া আমি কিন্তু একদম কল্পনাই করতে পারি না। ভর্তায় সরিষার তেল দিলে আমার কাছে খুবই ভালো লাগে। তো এখন হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মেখে নেব, আর মরিচটাকে কিন্তু একদম গুঁড়ো করে নেব। এই ভর্তাটা যতবারই করি না কেন ভাত কিন্তু একদম বেশি খেয়ে ফেলি। ভর্তা দেখলে একদমই লোভ সামলাতে পারি না। আর আমার মতন কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার ভর্তা অনেক পছন্দ। তো খুব ভালোভাবে মেখে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব শুটকিটা। দেখেন কতটা লোভনীয় হয়েছে, দেখেই জিভে জল এসে যায়। তো এখন আমি দিয়ে দেব সেই ব্লেন্ডার করা শুটকি মাছটা। তো এখন আমি ভালোভাবে মেখে নেব। তো খুব ভালোভাবে মেখে নিলেই তৈরি হয়ে গেল শুটকি ভর্তা। আজ পর্যন্ত শুটকি মাছের যত আইটেম আমি বানিয়েছি তার মধ্যে আমার কাছে মনে হয় এই ভর্তা আইটেমটা কিন্তু একদম বেস্ট একটা আইটেম, আমার কাছে অনেক ভালো লাগে। আপনারাও ট্রাই করে দেখুন, অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে অথবা খিচুড়ির সাথে কিন্তু এই শুটকি ভর্তাটা খেতে পারেন, অসম্ভব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে আমার এই ভিডিওর সবাই আগে নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।